হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে ঋত্বিক রোশন এবং কবির খান নাকি একটা ছবির মধ্যে কোলাবোরেট করতে চলেছে। এবার এইটা মানে জেনে কিন্তু খুবই খুশি হওয়ার একটা বিষয় হওয়া উচিত যে কবির খান একজন বড় ডিরেক্টর, ভালো ডিরেক্টর। এবং দেখুন, চান্দু চ্যাম্পিয়ন হয়তো ছবিটা বক্স অফিসে চলেনি, ঠিক আছে, চলেনি, কিন্তু ছবি উনি ভালোই বানিয়েছেন। এবং এর আগে বজরঙ্গি ভাইজান, একতা টাইগার, এরকম প্রচুর ছবি উনি করেছেন, নিউ ইয়র্কের মতো ছবি করেছেন। এবং ঋত্বিক রোশন একজন বড় স্টার, প্লাস হি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। তো এরা দুজন যে কোলাবোরেট করছে, এটা খুবই একটা ভালো সুখবর আর কি, ফ্যান্সদের জন্য, প্রত্যেকের জন্য, এবং যারা সিনেমা লাভার আমার মতো প্রত্যেকের জন্য সুখবর। কিন্তু তারপরের যে খবরটা মানে ফলো আপ যে নিউজটা পড়লাম, সেটা শুনে আমি ডিসঅ্যাটেন্ড হয়ে গেলাম যে এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন থ্রিলার হতে চলেছে এবং এটা একটা হলিউড ছবির অ্যাডাপ্টেশন, যেটা রাইটস অলরেডি ঋত্বিক নিয়ে নিয়েছে এবং সেটা অ্যাডাপ্টেশনে কাজ করা হবে। এবার যখনই এই জিনিসটা চলে আসে, তখন চাপটা কি হচ্ছে। একটা জিনিস দেখবেন, ঋত্বিক রোশন যে পপুলারিটি আছে, তার ছবি সেই লেভেলে পারফর্ম করতে পারছে না। আপনি দেখবেন বিক্রম বেদা ছবিটা কিন্তু আন্ডার পারফর্ম করেছে বক্স অফিসে, ওটা অ্যাকচুয়ালি ফ্লপ। তারপরে এই যে ফাইটার ছবিটা যেরকম লেভেলের ওর বাজেট ছিল, সেই অনুযায়ী কিন্তু বক্স অফিসে ওটাও কিন্তু অত বিশাল বড় হিট হয়নি কিন্তু, ঠিক আছে, হয়তো একটা কালেকশন করছে, কিন্তু ছবিটার বাজেটটাও হিউজ, সেটার নিরিখে কিন্তু বিশাল বড় হয়নি। তো এই ছবিগুলো ঋত্বিকের কেন ঝাড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে ভালো করে যদি দেখেন যে ঋত্বিক এমন কিছু জনরা চুজ করছে যেগুলো মাস ফ্রেন্ডলি নয়। ঋত্বিক চিরকালই একটু চুজি নিজের ছবি নিয়ে কম ছবি করে, এবং ঋত্বিকের একটু বিদেশি টাইপের ছবি করার দেখবেন একটু প্রবণতা বেশি আছে, ঠিক আছে। এবার কখনো তার হয়তো সাকসেস পেয়েছে, মানে ওয়ারের মতো যখন একটা স্লিক অ্যাকশন ছবি করছে, বিশাল বড় সাকসেস পেয়েছে, কিন্তু বারবার সেটা কিন্তু রিপিট হবে না। এক হচ্ছে এই যে হলিউডিশ একটা স্টাইলের যে ফাইট ইত্যাদি, এই যে ব্যাপারটা স্লিক জিনিসপত্র, এটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে চলছে না, এটা কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি। সেখানে একটু মাসি জিনিসপত্র, মানে অ্যাকশনের মধ্যেও যে একটা মাসি ব্যাপার, যেটা সাউথ ইন্ডিয়ান ছবির মধ্যে থাকছে, সেই জিনিসপত্রগুলো বেটার ওয়ার্ক করছে। এবং সেটা কিন্তু শাহরুখের ছবি, সালমানের ছবিতে আমরা দেখেছি, এবং সালমান ইত্যাদি তারাও কিন্তু সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করবার চেষ্টা করছে এই কারণটার জন্য। তো ঋত্বিকের কিন্তু অনেক বেশি কমার্শিয়াল ফ্রেন্ডলি একটা জনরার মধ্যে কাজ করা উচিত ছিল, যে হ্যাঁ আমি একটা ছবি করব, সেটা একটা পারিবারিক ছবি হতে পারে, একটা অ্যাকশন ছবি হতে পারে, কিন্তু অ্যাকশন ছবিটা একটু মাসি হবে, তার মধ্যে কমেডি ইত্যাদি থাকবে। এই যে পোস্ট অ্যাপোক্যালিপটিক একটা থ্রিলার, এই যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা, এই জনরাগুলো কিন্তু মানে সিটি আরবান অডিয়েন্সের বাইরে যে টায়ার 2 টায়ার 3 সিটি আছে, তাদের কাছে কিন্তু এই জনরাগুলো পুরোপুরি এলিয়ান। আমরা একটা আরবান জায়গাতে বসে বলে দিতে পারি যে না না খুব ভালো করছে, কিন্তু আপনি দেখুন মানে ভালো করে দেখুন, কালকি ছবিটা প্রভাস আছে, এরকম হিউজ একটা স্টার কাস্ট, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা, কিন্তু ওই যে ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা ওই এনাফ বাসটা জেনারেট করতে পারেনি, কিন্তু কারণ এই জনরাটা কিন্তু নতুন খুব, তাই জন্য ওরা ট্রেলার 2 মেকার্সরা প্ল্যান করছে। গানটা যে দিলজিতের সাথে এলো, সেটাও কিন্তু সেই লেভেলে কিন্তু ভাইরাল হচ্ছে না এখনো, কিন্তু কালকির কোনো কন্টেন্টে কিন্তু সেই মারাত্মক বাসটা জেনারেট করতে পারছে না। হ্যাঁ, একটা ওপেনিং নেবে, হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, সেটা তো ওপেনিং নেবেই, কিন্তু ছবিটা মনে রাখতে হবে বাজেট হচ্ছে 600 কোটি টাকা। তো সেই লেভেলে কি কালেকশন করতে পারবে, সব টাকা কি তুলতে পারবে, এই ডাউটগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং ওখানে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, যে সাউথ ইন্ডিয়ান স্টার্সদের যে ফ্যান বেসটা আছে, তারা হিউজ লয়াল, তারা কিন্তু খারাপ ছবি হলে, ওই যে রাধেশ্যাম খারাপ ছবি ছিল, তারও হিউজ একটা ওপেনিং ছিল। তো সেটা কিন্তু নর্থ ইন্ডিয়ান স্টারদের ক্ষেত্রে হচ্ছে না। তাদের ক্ষেত্রে যে যখনই ছবি খারাপ হয়ে যাবে বা ছবিটার সাথে দর্শক কানেক্ট করতে পারবে না, আমি বলছি না ছবি খারাপ, হয়তো পোস্ট অ্যাপোক্যালিপটিক ছবিটা ভালোই বানালো, কিন্তু যখনই দর্শক রিজোনেট করতে পারবে না, তারা রিজেক্ট করে দেবে আউটরাইট। তখন কিন্তু নর্থ ইন্ডিয়ান হিরোদের ক্ষেত্রে এই ফ্যান ফলোইংটা কাজ করছে না, একেবারে ওই লয়াল বেসটা কাজ করছে না। সেটা আমরা দেখুন বিক্রম বেদা রিমেক ছবি ছিল, কিন্তু ভালো ওয়েল মেড ছিল, পারফরমেন্স ভালো ছিল ঋত্বিকের, ছবিটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিস কিছু করতে পারেনি। সেম ভাবে ফাইটার, মানে এই যে এরিয়াল, মানে এভিয়েশনের ওপর অ্যাকশন বেসড একটা যে ছবি, এরিয়াল বেসড, এরকম জনরা কিন্তু আমাদের এখানে খুব নিশ। এবার সেইটা কিন্তু পরে কিন্তু সিদ্ধান্ত অ্যাকনলেজ করছে যে হ্যাঁ এখানে ওই জনরাটা সেরকম চলবে না, আমরা ট্রাই করেছি। তারা ছবিটা কিন্তু ভালো বানিয়েছে, ঋত্বিকের পারফরমেন্স আমার ভালোই লেগেছে, শামশের পাঠানি আমি দেখুন প্রশংসা করেছি রিভিউতে, কিন্তু এইগুলো মাস ফ্রেন্ডলি জনরা নয়। তো ঋত্বিকের কিন্তু এগুলো থেকে শিখে তার ইমিডিয়েটলি করা উচিত কি ছিল, যে আমি একটা ক্রিশ করব বা এমন ছবি করব যে আমি কাবিলের মতো, কাবিল অনেক বেশি এখানকার মানে রিজোনেট করবো, যে একটা লাভ স্টোরি আছে, একটা বউ মারা যাচ্ছে তারপরে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে, ওই এরকম ছবি অনেক বেশি ফ্রেন্ডলি এখানকার অডিয়েন্সের সাথে। রিভেঞ্জ ড্রামা ইত্যাদি এগুলো অনেক সিম্পল জনরা, কানেক্ট করতে পারবে অনেক বেশি সংখ্যক মানুষ। সেই ধরনের ছবি, বা কবির খান তো ইমোশনাল ছবি খুব ভালো বানাতে পারে, বজরঙ্গি ভাইজানের মতো, সেরকম কোনো ছবি, সেগুলো অনেক বেশি ফ্রেন্ডলি অডিয়েন্সের জন্য। সেখানে ঋত্বিক এই যে জনরাটা এমন একটা চুজ করছে, যেটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। এবং তারপরে কি হয়ে যাচ্ছে, যে এই ছবিগুলো বানাতে প্রচন্ড বেশি বাজেট লেগে যায়।
এবং আপনারা দেখছেন যে ওটিটি ইত্যাদি টেলিভিশন তারা প্রত্যেকে প্রাইসিং নিজেদের কমিয়ে দিয়েছে, তারা যে প্রাইসটা অফার করছে তাই জন্য দেখবেন প্রচুর ছবির বাজেট কাট অফ হচ্ছে, প্রচুর ছবি শেলফ হয়ে যাচ্ছে। তো এই ছবিগুলো অ্যানাউন্স হবে, তবে আলটিমেটলি তারপরে পরে দেখা যাবে হচ্ছে না, ডিলে হচ্ছে, তারপরে ততদিনে হলিউডের কোন অ্যাডাপ্টেশন সেটা লোকে জানতে পারে। আর রিমেক জিনিসটা কেন ভাই, আজকের দিনে কেন রিমেক? এই যে দেখবেন প্রভাস, সন্দীপ রেড্ডি বাঙ্গা বলছে যে আমাকে ডেকে আমাকে একটা রিমেক অফার করেছিল যে হলিউডের এই ছবিটা রিমেক করো। ও বলেছে না আমি রিমেক করবো না, আমার কাছে এরকম একটা আইডিয়া আছে, তুমি করবে। তো সেখান থেকে স্পিরিট ওরা শুরু করেছে। কাবির খান নিজে একজন যথেষ্ট ভালো রাইটার ডিরেক্টর, তো তার ঋত্বিকের সাথে যখন কোলাবোরেট করছে তখন একটা অনেক বেশি মাস ফ্রেন্ডলি কমার্শিয়াল জনরার মধ্যে কেন কোলাবোরেট করবে না? তাদের তো একসাথে হিট ছবি দেওয়া উচিত। মানে কাবির খানেরও হিটের দরকার, তারও 83 ছবিটা চলেনি, চান্দু চ্যাম্পিয়ন ছবিটাও কিন্তু আন্ডার পারফর্ম করেছে বিশালভাবে। তো সেখানে ঋত্বিকেরও লাস্ট দুটো ছবি ঝাড় হয়েছে, তো সেখানে তো তাদের অবশ্যই একটা মাস ফ্রেন্ডলি কাজে, মানে আমি জানি না মানে কি হয়ে যাচ্ছে ঋত্বিকের। এই জন্য ঋত্বিক যেহেতু পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি করলো না, নিজের কেরিয়ারে থ্রু আউটই করেনি, খুব কম, তাই জন্য দেখবেন ওই স্টারডামটা মানে ঋত্বিকের যেরকম লুকস, যেরকম স্কিলস, সেই অনুযায়ী ওই স্টারডামটা পৌঁছালো না, মানে খানদের লেভেলটা পৌঁছালো না, কারণ ওই কমার্শিয়াল ছবিটাই করলো না, বিশ্বাসই করতে পারে না ভিতর থেকে, ওই কনভিকশনটাই আনতে পারে না। এটা খুব খারাপ জিনিস। মানে মানে একটু অডিয়েন্সের কথা ভেবেও কখনো কখনো কাজ করো, কারণ তার স্টার মানে সবসময় দেখুন একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু সেটা তো তুমি বিক্রম বেদার মধ্যে পেয়ে গেছো, সেটা তো তুমি এর মধ্যে পেয়ে গেছো, এই ছবিটার মধ্যে, ফাইটারের মধ্যে। তো এবার তুমি এটা কিছু মাসি কাজ করো। তো এটা আমার মানে আমি ওই পোস্ট অ্যাপোক্যালিপটিক থ্রিলার, দেখুন আমি তো নিজে সব ধরনের জনরা দেখি, আমি ম্যাড ম্যাক্সের বিশাল বড় ফ্যান, আমার ভালোই লাগবে, কিন্তু আমার ভালো লাগলে কিন্তু বক্স অফিস হবে না। এখানে তো প্রচুর এরকম মানুষ আছে, আমরা যারা এখন দেখবেন তারাও বলবেন যে হ্যাঁ পোস্ট অ্যাপোক্যালিপটিক থ্রিলার করা উচিত, কারণ তারা হলিউডের ছবি দেখছে, বিদেশি ছবি দেখেছে, কোরিয়ান ছবি দেখেছে, তাদের একটা এক্সপোজার আছে। কিন্তু বুঝতে হবে যে একটা গ্রাম আছে, একটা টায়ার 2 সিটি আছে, টায়ার 3 সিটি আছে, তো সেই সব জায়গা আছে, তো সেই সব জায়গাতেও তো মানুষ বাস করে, তো তাদের কথাও তো ভেবে ছবিটা করতে হবে, তবেই তো ওইরকম হিউজ একটা বক্স অফিস করবে, কারণ এই ধরনের ছবি বানাতে তো হিউজ একটা টাকাও লাগবে। তো এইটা আমি বুঝতে পারি না, আমার মনে হয় এটা খুবই ভুল একটা ডিসিশন হচ্ছে, তাদের কিন্তু এটা কোনো মাস ফ্রেন্ডলি জনরাতে কোলাবোরেট করা উচিত বলে আমার মনে হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।